চট্টগ্রামের কর্ণফুলী থানার বৈরাগ ইউনিয়নে কথা কাটাকাটির জেরে হিন্দুপাড়া এলাকায় বাবা ছেলেকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গত শুক্রবার চট্টগ্রামে কর্ণফুলী থানার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর ৩ নম্বর ওয়ার্ড মহালখান এলাকার হিন্দুপাড়ায় মারামারির এই ঘটনা ঘটে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রাম CFL সড়কে কাপকো সেন্টারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সনাতনী সমাজ। ঘুমছিলাম মানে কি ক্যারফো দিয়া, তখন আমার ওয়াইফে আমারে বলতেছে মানে ওখানে মানে মারপিট চলতেছে, ওখানে রতনদাকে মারি ফেলতেছে। কি ছেলে আপনি তাড়াতাড়ি উঠেন, উঠে কেন ওরা একটু বাঁচাইল। সামান্য কথা কাটার জের ধরে যে আসামি ইব্রাহিম এবং ইব্রাহিমের সাথে কিছু বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডা হওয়ার পরে এক পর্যায়ে যেহেতু একটা বাকবিতণ্ডা হয়, তো এরপরে ওরা চলে যায়, ইব্রাহিম চলে যায়। ইব্রাহিম চলে যাওয়ার পরে তার ছেলে এবং তার মেয়ের জামাই সহ তার বউ সহ ওরা ছোড়া নিয়ে লাঠি ছোটা রক্ত এগুলো নিয়ে আমাদের বাড়ির সামনে আসে। আমাদের বাড়ির সামনে যখন আসছে ওরা রক্তাক্ত, তখন অনেক লোক আসছিল। এটা দেখার পর আমরাও তো একটা হয়ে গেছি, হতাশ হয়ে গেছি। হতাশ হওয়ার পরে তখন কি করবে, ছেলেরা এসে ওকে তাড়াতাড়ি করে নিয়ে গেছে। ঘটনা গিয়ে 10-12 জন আসলাম, ঘটনা শুয়ে দিয়ে জিয়ান গরম করে ও ব্যাংকের সামনে যাই, ঘটনা শুয়ে দিই দৌড়ে যাই, দেখি মাইরে মাত্র দৌড়ে চলে গেছে, আর ধরতে পারি না, নাহলে আমরাও ওখানে পিটে যাই। শনিবার বিকেলে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জগদীশ সিংহ। সনাতন সমাজের নেতা পবন কুমার গুপ্তের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রামের গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি দোদুল কুমার দত্ত CIP। সমাবেশে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের দাবি জানানো হয়। এ সময় সনাতনী সমাজের নেতারা 24 ঘণ্টার মধ্যে মামলার আসামি সন্ত্রাসীদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কর্ণফুলী থানার হিন্দুপাড়া, দাসপাড়া, সিংহপাড়া সহ সনাতনী সমাজের নেতারা উপস্থিত ছিলেন। আমার স্বামীকে নিঃসহভাবে আমার ছেলেকে মারি ফেলতো, যদি মুসলিম ভাইয়েরা না থাকতো সবাই আমার স্বামী আমার ছেলেকে মেরে ফেলতো। এই রতন বাবুর মতন আমাদের গ্রামে ভালো লোক নেই মনে করি আমি। ওকে যেভাবে হামলা করছে আমাদেরকে তো বিষয় বলতে পারে, এটার বিশ্বাস চাই আমরা। যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক আমি শাস্তি দাবি করছি, অবিলম্বে যেন সেটার একটি নিষ্পত্তি করা হয়। আমরা সনাতন সম্প্রদায়ের পক্ষ থেকে যেন এই ভিকটিমের পক্ষ থেকে আমি বলছি, অতি বিলম্বে দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদানের জন্য, নচেত আমরা বৃহত্তর আন্দোলন করে এই সমাবেশ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে ডাক দেব। উল্লেখ্য, এ ঘটনায় গুরুতর আহত হয়ে রতন গুপ্ত ও তার ছেলে হিমেল গুপ্ত এখনও হাসপাতালে কাতরাচ্ছে। মারধর ও হামলার ঘটনায় আহত রতন গুপ্তের আরেক ছেলে রুবেল গুপ্ত বাদী হয়ে 4 জনকে আসামি করে কর্ণফুলী থানায় মামলা করেন। আসামিরা হলেন কর্ণফুলী দক্ষিণ বন্দর শাহাদাতনগর এলাকার 3 নম্বর ওয়ার্ডের শাহাদাত হোসেনের ছেলে মোহাম্মদ ইব্রাহিমের ছেলে ফরহাদ হোসেন, রাহাত হোসেন ও একই এলাকার মামুন হোসেন চৌধুরীর ছেলে রিয়াত হোসেন চৌধুরী। এছাড়াও অজ্ঞাতনামা আরও 4-5 জনকে আসামি করা হয়। মেরিলিন অ্যানি, বাংলাধারা, চট্টগ্রাম।